মা, কেমন আছো বাবা? আমি ভালো আছি রে সোনা। তুই তো সবকিছুই জানিস মা। আমি তোর জন্যই বদলে গেছি, কিন্তু তোর মা অন্যের জন্য তো ছাড়, আমাদের জন্যও বদলাচ্ছে না। এত কিছু হওয়ার পরেও ওর আমার উপরে রাগ কিন্তু কমেনি। আমাকেও কিছুতেই বিশ্বাস করতে চায় না। তুই কি জানিস মা, বাড়ির পরিস্থিতি এখন কিরকম? এইসব কিছু হয়নি বাবা, এই সব কিছু প্ল্যান করে করা হয়েছে। কি প্ল্যান করে? হ্যাঁ, আমাদের বাড়িতে যে এখন আছে সে দুর্গা নয়। ফার্ম হাউসে যে তোমাকে সেই মারার চেষ্টা করেছিল না, ওই দুর্গার শরীরের ভেতরে ঢুকে সবকিছু করাচ্ছে। রূপা আন্টি লকার রুমে গয়না টাকা চুরি করতে যায়নি। আসলে দিদি, রূপা এত রাতে কি করছো এখানে? আসলে দিদি আমি তো ওর হাত দেখেই তো বোঝা যাচ্ছে ও কেন এসেছে এখানে। না, আমি ওই ধরনের কোনো কাজ করিনি। চুরি করার কি প্রয়োজন ছিল? কমলা দিদা যে বাড়িতে থাকলে মারা যাবে সেটাও তান্ত্রিকই বলিয়েছিল। সেই জন্যই মা কমলা দিদাকে বাড়ি থেকে চলে যেতে বলেছিল। তুমি বাড়ির কাজ করার জন্য যে আন্টিটাকে এনেছিলে না, ওই আন্টিটার কাফ সিরাপে তান্ত্রিক কি সব মিশিয়েছিল। ওটা না জেনেই আন্টি ওটা খেয়ে নিল, তারপরে আন্টি শরীর খারাপ করলো। সেটা জেনে যখন তুমি সাহায্য করতে গেলে, সেটা ইচ্ছা করে মাকে দেখিয়ে ও প্রুফ করতে চাইছিল যে তোমাদের মধ্যে কিছু একটা চলছে, কারণ তোমাকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল। আর এখন ওরা মাকে খুন করে মেরে ফেলার জন্য প্ল্যান করছে। আচ্ছা, এত কিছু জানার পরেও তুই চুপ করে কেন আছিস মা? তার মানে ও দুর্গার শরীরে প্রবেশ করেছে, মানে আমাদের দুর্গা কোথায়? তাহলে আমার সঙ্গে যে খেলাধুলো করলো, গানও গাইলো, নাচও করলো, সেটা তুই? হ্যাঁ, আমি এসব করলাম বলে এত কিছু অঘটন ঘটে গেল। এই সব কিছু আমারই দোষ বাবা। না রে সোনা, এর মধ্যে তোর কোনো ভুল নেই রে। আমি ভাবছি এসবের থেকে তোর মাকে কি করে বাঁচাবো।
নেই বাবা। মন্দিরের ওই গুরুদেবের কাছে কোনো একটা উপায় পাওয়া যেতে পারে। আর তোমার কাছে তো ওনার ফোন নাম্বার আছে, তাই না বাবা? হ্যাঁ, একদিন তোর মা ওনাকে ফোন করার চেষ্টা করেছিল, কিন্তু ফোনে পাইনি। আমার ফোন থেকে করেছিল। 1 মিনিট দাঁড়া। এখানেও তো টাওয়ার নেই। 1 মিনিট। নমস্কার গুরুদেব, আমি অশোক কথা বলছি, শিবানীর হাজবেন্ড। হ্যাঁ, আপনার সঙ্গে খুবই প্রয়োজনীয় একটা কথা ছিল। ঠিক আছে গুরুদেব। শোনা, উনি এখন মন্দিরেই আছেন, এখনই যাই, চল।